যে মানুষ তালাশ করলাম, তাকওয়াওয়ালা অফিসার তালাশ করলাম, তুমি ফার্স্ট ক্লাস দিলা, সেকেন্ড ক্লাস দিলা, থার্ড ক্লাস দিলা, ওইটা আমার মন মতো হয় নাই, ভিতরে তাকওয়া নাই। যদি ওইটা গুলা, যদি ওইটার শোরুম ভালো না, জুব্বা জব্বা ভালো না, পাগড়ি টাগড়ি ভালো না, বাইরের শোডাউন ভালো না, কিন্তু ভিতরে তাকওয়া দ্বারা ভরা, ও আসমানের মালিকের আল্লাহ বলে ডাক দিলে আসমান কাইদা রে। আমিরুল মুমিনিন এটারে মিশরের হেমসের গভর্নর অফিসার বানায় দেয়, সিজদায় পড়ে পড়ে কান্দে, ওগো আল্লাহ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাজালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। তার দিদার মধ্যে আখিরাতের ভয়, মাওলার ভয়, সে যেখানে সেখানে নজর লাগায় না, যেখানে সেখানে জবান লাগায় না, পেটের মধ্যে জানটা ঢুকায় না, যেখানে সেখানে বসে না, যেখানে সেখানে টানে না, সে ওলামা ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহ ওয়ালা ছাড়া অন্য কিছুতে হাত লাগায় না। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। পুলিশেরা যায় ওর কি বাড়ির কথা কইলেন, এবার এটা তো মন মতো মানুষ দেই নাই, ডেকোরেশন ভালো না, সাউন্ড ভালো না, সাদ ভালো না, কি দেখছো? দেখছি এক মহিলা বয়া বয়া কোরআন শরীফ পড়ে, আল্লাহু আকবার। এক মেয়ে বসে বসে কান্দে, আল্লাহ আমরা গরিব মানুষ। আমিরুল মুমিনিন কয়, আমি তো এমন তাকওয়াওয়ালা ঘর খুঁজছি, যাও যাও ওই মহিলার মেয়েটারে আমার কাছে নিয়ে এসো। মহিলা বিধবা, মহিলা অসহায়, এতিম বাচ্চাটারে ওমরের দরবারে আয়না, এবার নেকাব দিয়া মুখ ঢাইকা ওমর নাস্তা পানি খাওয়ায়া আদর যত্ন করে কয়, বোন বোন রে, ওগো অসহায় বোন, ও বিধবা বোন, আমি আমিরুল মুমিনিন তোর খোঁজ নিতে পারি নাই, আজকে তোর দোয়ার তাকওয়ার ঘর দেখা আমার হৃদয়ের তাকওয়া উতলে উঠছে, তোর কাছে আমার একটা আবদার, আমার আবদার পূরণ করবি নি? আমিরুল মুমিনিন, আপনি প্রেসিডেন্ট, আমি বিধবা অসহায় এতিম গরিব, আমার কাছে কিসের আবদার? কয়, বোন রে, তোর ঘরে যদিও ছাউনি নাই, যদিও দেওয়াল নাই, যদিও থ্রি পিস নাই, কিন্তু তোর ঘর দারুণ, তোর ঘরের মেয়ের মধ্যে আল্লাহর তাকওয়া দ্বারা ভরা, আল্লাহর তাআল্লুক দ্বারা ভরা। তোর মেয়েটারে আমি ওমরের পুতের বউ বানাইতে চাই। সামনে প্রধানমন্ত্রীর সামনে, ডিসির সামনে আল্লাহ যিনি মালিক, যিনি বানানে ওয়ালা, যিনি সাজানে ওয়ালা, যিনি পালনে ওয়ালা, তিনি ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও আমার আদরের মানুষ, আমি আল্লাহরে ডরাও। অন্য জায়গায় আল্লাহ বলে, ফাফিরু ইলাল্লাহ, দৌড়ে ফারারা, ভয়তে ভয়তে দৌড়ে দৌড়ে আমি আল্লাহর দিকে আসো। অন্য জায়গায় আল্লাহ বলে, ওয়াসারিউ, দৌড়ে দৌড়ে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলে, ফামশু ফান্তাশিরু, দুনিয়ায় সরায়া করো, দুনিয়ায় বিচরণ করো, ওয়াবতাগু, আমার দয়া মায়া তালাশ করো। কিন্তু আল্লাহ যেখানে আল্লাহ নিজের কথা বলছেন, এখানে আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, আমি বানানেওয়ালা, আমি সাজানেওয়ালা, আমি পালনেওয়ালা, আমি মায়া লাগানেওয়ালা, আমি তোরে দুনিয়াতে বানাইলাম। ও মানুষ, দুনিয়াতে বানাইয়া তোর সামনে আমি নানান জিনিস দিয়া দিলাম, রং বেরঙের খাবার দিয়া দিলাম, রং বেরঙের পোশাক দিয়া দিলাম, রং বেরঙের মানুষ দিয়া দিলাম, নারীর মায়া দিয়া দিলাম, কখনো বিবির মায়া দিয়া দিলাম, কখনো মার মায়া মোহাব্বত দিয়া দিলাম, কখনো মেয়ের স্নেহ ভালোবাসা দিয়া দিলাম, কখনো বন্ধু বান্ধবের ভালোবাসা দিয়া দিলাম, কখনো টাকা পয়সার ভালোবাসা দিয়া দিলাম। ইন্না জাআলনা মা'আল আরদি যিনাতাল্লাহ লিনাবলুয়াহুম
আইয়ুম আহসানু আমালা। আমি দুনিয়াটারে তোর জন্য সাজাই দিলাম, দুনিয়াটা তোর জন্য কি করলাম? সাজাই দিলাম। এই দুনিয়ার বাজার তোর জন্য সাজাইলাম। আচ্ছা বলেন, তরকারিওয়ালা তরকারির দোকান সাজায় কার জন্য? তরকারিওয়ালা নিজের জন্য না কাস্টমারের জন্য? শোরুমের থ্রি পিসের দোকানদার থ্রি পিসের শোরুম সাজায় নিজের জন্য না কাস্টমারের জন্য? জুতার দোকান জুতার দোকানের শোরুম সাজায়, ফ্রিজওয়ালা ফ্রিজের শোরুম সাজায়, ওয়ার্ডরোবওয়ালা ওয়ার্ডরোবের শোরুম সাজায়, কসমেটিক্সওয়ালা কসমেটিক্সের শোরুম সাজায়। বাজারের মানুষের জন্য কথা বলে, বাজারের মানুষ যদি দেখে পছন্দ করে, ঢক লাগে, সুন্দর হয়, আকর্ষণ হয়, তো এটা কিনে নেয়। ওয়ার্ডরোব কিনে, আলমারি কিনে, টি টেবিল কিনে, ব্লেন্ডার কিনে, রাইস কুকার কিনে, এরপরে শোরুমে দেয়া থ্রি পিস কিনে, ফ্রিজ কিনে, টিভি কিনে, মোবাইলের শোরুমে মোবাইল কিনে। আছে না নাই? আছে না? আল্লাহ আওয়াজ দিয়ে বলে, আমি দুনিয়া ডেকোরেশন করলাম, আমি দুনিয়া সাজাইলাম। ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াযীনাতিল কাওয়াকিব। তারকারাজির দ্বারা আসমান সাজাইলাম, চন্দ্র সূর্য দ্বারা সাজাইলাম। আমি আল্লাহ গাছপালা দ্বারা সাজাইলাম, সাগর দ্বারা সাজাইলাম, পাহাড় দ্বারা সাজাইলাম, তরকারি দ্বারা সাজাইলাম। আঙ্গুরের কালার আলাদা বানাইলাম, আপেলের কালার আলাদা বানাইলাম, তরকারির কালার আলাদা বানাইলাম, পশু পাখির কালার আলাদা বানাইলাম, মাছের কালার আলাদা বানাইলাম। কালার যেমন আলাদা, স্বাদও তেমন আলাদা। কালার যেমন আলাদা, স্বাদও তেমন আলাদা। ও বান্দা, তোর জন্য দুনিয়ার এই বাজারটা সাজাইলাম, যাতে তুই দুনিয়ার এই বাজার থেকে আখিরাতের বাজার করে নিয়ে যেতে পারো। যেমন মানুষ বাজারে যায়, ব্যাগ লইয়া যায়, বাজারে কিনা বাজারে রেখে দেয় না ঘরে এসে খাওয়া দাওয়া করে? বাজারে যায় কেন? বাজারের থেকে কিনবে এক মাসের ঘরের চাল, ঘরের ডাল, ঘরের তেল, ঘরের থ্রি পিস। আচ্ছা বিদেশে যায়, বিদেশে দেয়া পয়সা কামায় কি বিদেশের বাজারে সব ব্যয় করার জন্য, না এই দেশে এটা ঘর বানানোর জন্য? দেশে এসে বিদেশে 8 বছর কষ্ট করে, 10 বছর কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলায়, মরুভূমিতে ছাগল চড়ায়, মরুভূমিতে মাজরার কাম করে। কেন করে? যেন দেশে যে একটা দালান ঘর বানাইতে পারি, দেশের বউয়ের থ্রি পিস কিনে দিতে পারি, দেশের ঘরের মধ্যে একটা ওয়ার্ডরোব কিনে দিতে পারি। তাহলে এদেশের বাজারে ওয়ার্ডরোব, এদেশের বাজারে ফ্রিজ, এদেশের বাজারে কি কয় ব্লেন্ডার, এদেশের বাজারে রাইস কুকার। পয়সা কি এই বাজারে না কাতারের বাজারে তন পাঠায়? কাতারের বাজার থেকে কামাই কইরা পয়সা পাঠাইলে ওই পয়সা দিয়া এখানে ওয়ার্ডরোব কিনা যায়, রাইস কুকার কিনা যায়, থ্রি পিস কিনা যায়। ওই কথাটা আল্লাহ বলেন, ও বান্দা, তোর জন্য দুনিয়ার বাজার সাজাইলাম। সাবধান সাবধান, এই দুনিয়ার বাজারের জিনাত দ্বারা, দুনিয়ার বাজারের সৌন্দর্য দ্বারা, দুনিয়ার বাজারের আকর্ষণ দ্বারা তুই যদি দিলে তাকওয়া ভুলে যাস, আমার প্রেম ভুলে যাস, যেদিকে মনে চায় সেদিকেই তাকাস, যা মনে চায় তাই খাস, যা মনে চায় তাই লস, যা মনে চায় তাই বরস, তাহলে কিন্তু তোর ভিতরে তাকওয়া থাকবে না। তাকওয়া মানে বাইসা থাকা। আল্লাহ এটা আপনি নিষেধ করছেন, আল্লাহ এটা থেকে বাইসা থাকতে হবে। এটা ধরলে তুমি দুনিয়ায় অবৈধ নারীর দিকে তাকাইলে জান্নাতের বিবি পাবা না। তুমি যদি দুনিয়াতে সুবহানাল্লাহ বলো তো জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। দুনিয়ায় যদি কোন যুবক, কোন বাপ, কোন অসহায় বান্দা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়ে যায়। দুনিয়ায় যদি কেউ ঝগড়া তরক করে, মান তারাকাল মিরাআ, যে দুনিয়াতে ঝগড়া করে না, রাগ হজম করে,
আল্লাহ বলে আমি তার জন্য জান্নাতের মধ্যে ফি আই শাইইন হুরিন এমন একটা হুর তার মন মতো বানায় দেই, যেটা দেখলে সে পাগল পারা হয়ে যাবে, তার মন মতো বিবি বানায় দেই। তাহলে দুনিয়ার বাজার থেকে টাকা পাঠাইতে হয়, জান্নাতে গাছ তৈরি হয়, জান্নাতে খাট পালং তৈরি হয়, জান্নাতে বিবি তৈরি হয়, জান্নাতে বিল্ডিং তৈরি হয়। যেমন তুমি কাতার থেকে টাকা পাঠাইলে, ইউরোপ থেকে টাকা পাঠাইলে, সৌদি থেকে টাকা পাঠাইলে, ঢাকা থেকে টাকা পাঠাইলে, হবিগঞ্জের বাজার থেকে স্বর্ণ কিনা যায়, কসমেটিক্স কিনা যায়, থ্রি-পিস কিনা যায়, টাকা না পাঠাইলে কিছু কিনা যায় না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষের দল, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ডরাও যেদিন তুমি আমার সামনে দাঁড়াইবা, তোমার আর কেউ তোমার সামনে দাঁড়াবে না। মা চিনাও বলবে আমি চিনি না, আব্বাই চিনাও বলবে আমি চিনি না, বিবি বলবে আমি চিনি না, নেতায় বলবে আমি চিনি না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিনের ডরাও যেদিন এই বাজার ভেঙে যাবে। ওয়াতাসিরুল জিবালু ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহলি, পাহাড় তুলা হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, দুনিয়ার বাজার ভেঙে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমার কাছে যত চাকচিক্য যা আছে সব শেষ হয়ে যাবে। আমি আল্লাহ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার ইকরাম, আমার জালালিয়াত, আমার মর্যাদা, আমার সম্মান, আমি মালিক, আমি বাকি থাকবো। এবার তোমার সামনে তোমার মা তোমারে চিনবে না, আব্বা তোমারে চিনবে না, ভাই তোমারে চিনবে না। উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি কাল্লা ইন্না লাযা নাযাতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আজকে তুমি দুনিয়ার বাজার থেকে কেউ বাবার জন্য বাজার করে, কেউ বিবির জন্য বাজার করে, কেউ বউর জন্য বাজার করে। এই বাজারটা করলে বউ খুশি হইব, এই বাজারটা করলে জামাইতে খুশি হবে, এই বাজারটা করলে ছেলেতে খুশি হবে, এই বাজারটা করলে মেয়েতে খুশি হবে, এই বাজারটা খেলনাটা কিনলে ছেলেতে খুশি হবে, নাতিনে খুশি হবে। বিদেশ থেকে বাজার কইরা মার্কেট কইরা পাঠিয়ে দাও। আল্লাহ বলে এমন একটা দিন তুমি আর আমি সামনে দাঁড়াইব। ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা, তুমি আর আমি সামনে দাঁড়াইব। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা, দুনিয়ার বাজারে তোরে আমি খাওয়াইলাম, সাজাইলাম, তোরে সাজাইলাম, তোর চোখ সাজাইলাম, জিহ্বা সাজাইলাম, চেহারা সাজাইলাম, বডি সাজাইলাম, বাড়ি সাজাইলাম, পোশাক দিয়া সাজাইলাম, আলমারি দ্বারা সাজাইলাম, সব তুই করলি। ও বান্দা, আমি যে তোর আল্লাহ হৃদয়ের ব্যাগের মধ্যে সব বাজার নিলি, কই হৃদয়ের ব্যাগের মধ্যে দি আল্লাহ কোরআনের প্রেমের বাজার নিলি না। এজন্য কোরআনের বাজার আল্লাহ আওয়াজ দিয়া বারবার বলে কি লইয়া আমার দিকে রওনা দিলা, কোন ব্যাগ লইয়া আমার দিকে রওনা দিলা, কোন জীবন লইয়া আমার দিকে রওনা দিলা। ও যৌবন, তোর যৌবনের হিসাব লব। ও বাপ, তোর কর্মের হিসাব লব, কামাইয়ের হিসাব লব,
জিন্দেগীর হিসাব নিব, সময়ের হিসাব নিব। আল্লাহ বলে আমি ব্যাগ খুলে দিই, আমলনামা খ্রিস্টান কি করবো খুলে দিই। দুনিয়াতে যদি চিঠি খুলে দিয়ে দেখে এটা নাই ওইটা নাই, তাহলে কলিজাটা সেট করে ওঠে। আল্লাহ বলে وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك। তোমার ব্যাগ খুলে দিন, কিতাব খুলে দিন, আমলনামা খুলে দিন, পড়ো তোমার ব্যাগের মধ্যে কি কি লেখলা, পড়ো তোমার ব্যাগের মধ্যে কি কি কিনলা। দুনিয়াতে তুমি কম্পিউটার কিনলা, ল্যাপটপ কিনলা, কাতার দেয়া কম্বল কিনলা, মেকআপ সেট কিনলা, থ্রি পিস কিনলা, ওড়না কিনলা, আইবুড়ো কিনলা, কাজল কিনলা, খেলনা কিনলা, কিনে কি কিনে না সব কিনে লাগেজ বইরা আসার সময় বাড়ি লয়ে যায়। আসে কি আসে না? আল্লাহ বলে আমারও আখিরাতে তুমি যে ব্যাগের মধ্যে কি কি নিলা, তুমি ব্যাগের মধ্যে কি নিলা, দুনিয়ার মায়া নিলা, বাজারের মায়া নিলা, বিবির মায়া নিলা, মার্কার মায়া নিলা, নেতার মায়া নিলা। আমি যে বানানে ওয়ালা আল্লাহ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি সাজানে वाला, আমি রং দেনে वाला, আমি কালার দেনে वाला। সবাই মায়া নিলা, সবাই প্রেম নিলা, বাজারের মধ্যে সবাই রে নিলা। একবার তো আমি আল্লাহ ফজরের নামাজে আল্লাহ বলে মজা নিলা না, মাগরিবের নামাজে আল্লাহ বলে মজা নিলা না। দুনিয়ার এই ঘরের মধ্যে যদি হৃদয়ের ব্যাগের মধ্যে তাকওয়া আলা লাও, তাকওয়ার ঘরের মধ্যে যদি আল্লাহর প্রেম না লাও, তাহলে কি লয়া রানা দিলা। ওই কথাটাই আল্লাহ বলে যে তাকওয়া লয়া রানা দেয়, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যে হৃদয়ের মধ্যে আমারে লয়া লয়, আমার প্রেম লয়া লয়, আমার ভালোবাসা লয়া লয়, আমি আল্লাহ তার সাথী হয়ে যাই। অন্য জায়গায় আল্লাহ বলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে হৃদয়ের মধ্যে আমারে লয়া লয়, তাকওয়া লয়া লয়, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য সব রাস্তা খুলে দেই। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সে কল্পনাও করতে পারে না। তার জন্য আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই, সুখের ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না। তাহলে হৃদয়ের ঘরের মধ্যে তাকওয়া, তাহলে তাকওয়া মাদারুত তাকওয়া মাদ্রাসা, এটা একটা তাকওয়ার ঘর, এটা একটা তাকওয়ার ঘর, তাকওয়ার বাজার, তাকওয়ার ওয়াজ। এখান থেকে তাকওয়া যদি না লইয়া যাও, আর যদি আগামীকাল তোমারও ইন্তেকাল হয়ে যায়, আমারও ইন্তেকাল হয়ে যায়, আর আল্লাহ যদি বলে তোরে তাকওয়ার বাজারে আমি ঢুকাইলাম, তোরে তাকওয়ার বাজারে আমি ঢুকাইলাম, কিরে তুই তাকওয়ার বাজার থেকে একটু আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মারিফাত, আমার মুহাব্বত। তাকওয়া মানে মুহাব্বত, তাকওয়া মানে প্রেম, তাকওয়া মানে পরহেজগারি, তাকওয়া মানে ভয়ভীতি, তাকওয়া মানে তাআল্লুক মা আল্লাহ। আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। আমি সাথী হয়ে যাই। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমিরুল মুমিনিন, মদিনার অর্ধ দুনিয়ার বাদশা, মদিনার প্রেসিডেন্ট, মদিনার অলিতে গলিতে ঘুরে দেখে একটা তাকওয়াওয়ালা মানুষ পাওয়া যায় কিনা, একটা তাকওয়ার ঘর পাওয়া যায় কিনা। আমরা যেমন ঘর পছন্দ করি, পুত্রের বউ আনার সময়, ছেলে বিয়া করানোর সময়,
মাইয়া বিয়া করানোর সময় দেখি কোন ছেলে ব্যাংকে চাকরি করে, কোন ছেলে ইঞ্জিনিয়ার, কে নেতা, কোন ছেলে বিদেশের ভিসা আছে, দেখে কি দেয় না? আবার মাইয়া দেখতে গেলে দেয়, মাইয়ার চোখ দেয়, নাক দেখে, ঠোঁট দেখে, চুল দেয়, হাত দেখে, পাও দেখে, সব দেখে কি দেখে না? মায়ের সব দেখে। এবার সব দেখার পরে মায়ের বাথরুমটা, মায়ের বাড়ির বাথরুমটাও দেয়, টাইসের বাথরুম আছে কিনা, শিক্ষাগত যোগ্যতা আছে কিনা। কিন্তু আল্লাহ বলেন একবারও দেখলা না হৃদয়ের মধ্যে আল্লাহ আছে কিনা। মদিনার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশাহ মদিনার ঘরে ঘরে খোঁজে একটা তাকওয়াওয়ালা ঘর পাওয়া যায় কিনা। তাকওয়াওয়ালা, দারুত তাকওয়া, তাকওয়াওয়ালা ঘর। এবার যাইতে 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 হঠাৎ দেখে কি মরুভূমির মধ্যে এক ঘরের মধ্যে ঝগড়া লেগে গেছে। আমাদের খেয়াল করেন, এক ঘরের মধ্যে ঝগড়ার আওয়াজ। ঘরের মধ্যে কিসের আওয়াজ? দারুত তাকওয়া। ঘরের মধ্যে, দারুত মানে ঘর, দারুত মানে ঘরের মধ্যে বস্তি ঘর, বস্তি ঘরের মধ্যে ঝগড়ার আওয়াজ। কি ঝগড়া? উট উট দোয়াইছে অথবা বকরি দোয়াইছে, 1 কেজি দুধ হইছে। 1 কেজি দুধ ওই জামানায় বিক্রি করলে বাজারের পয়সা হয় না। এমন যেমন 1 কেজি দুধ 80 টাকা, মূলার কেজি 80 টাকা। কেউ কত কয় না? কত কয় না? 1 কেজি দুধ বেচলে 1 কেজি তরকারি হয় না। 1 কেজি দুধ বেচলে 1 কেজি পেঁয়াজ হয় না। পেঁয়াজের কেজি 150 টাকা। কত কয় না? রসুনের কেজি 250 টাকা, আদার কেজি 400 টাকা। কত কয় না? তাহলে অনেক মানুষ গরু পাইলা, ছাগল পাইলা, দুধ বেচা সংসার চালায় কি চালায় না? ওই জমানায় চালাই তো, এখনো চালায়, চালায় না? অনেক মানুষ গরু দুধ পাইলে সংসার চালায় না? ওই জামানায় উটের দুধে 1 কেজি দুধ হইছে। 1 কেজি দুধের যা দাম, তরকারি কেনার পয়সা হয় না। বাপ নাই, বিধবা মহিলা, এতিম মেয়ে, মার মেয়ে ওই জামানায় উট দোয়া, নিজেরা দুধ দোয়া বাজারে বিক্রি করতো। আরব দেশে এখনো আছে, আগেও ছিল। এবার দুধ বাজারে বিক্রি করবে তো মা বলে যে কিরে কদ্দুর দুধ হইছে? কয় 3 পোয়া হইছে। কয়টা আর আধা কেজি পানি দিয়ে দে, যাতে 200 টাকা দাম হইলে, 200 টাকা বেশি দাম হইলে তরকারির পয়সা হয়, বাজারের পয়সা হয়। এবার মেয়ে মার সাথে ঝগড়া লাগছে। মা, ঘর কিন্তু তাকওয়াওয়ালা ঘর, ঘরের ছাউনি ভালো না, ডেকোরেশন ভালো না, শোরুম ভালো না, কালার ভালো না, প্লাস্টার ভালো না। আল্লাহু আকবার। এবার ঘরের মধ্যে মা আর মেয়ে ঝগড়া লাগলে, মা না না না, দুধে পানি দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না। এখন তাকওয়ার নামের ঘর, ঘরের মধ্যে টাইলস আছে, ঘরের মধ্যে ওয়ার্ডরোব আছে, ডিনার সেট আছে, কিন্তু মেয়ের মধ্যে তাকওয়া নাই, ছেলের মধ্যে তাকওয়া নাই, পুতের বউর মধ্যে তাকওয়া নাই। পুতের বউ খায় আমার, পরে আমার, মোবাইল আমার, মোবাইলে সেটিং করে আরেকজনের লগে। তাহলে ঘরের মধ্যে টাইলস আছে, সুকেস আছে, আলমারি আছে, তাকওয়া না থাকার কারণে পরকিয়া করে। ওলারে খাওয়াই আমি, পড়াই আমি, সবকিছু করি আমি, ঘর আমার, আমার ঘরে ঘুমায়, আমার বিছানায় থাকে, আমার তা খায়। কিন্তু পোলার ঘরের মধ্যে তাকওয়া না থাকার, হৃদয়ের মধ্যে তাকওয়া না থাকার কারণে ফজরের নামাজে যায় না, মাগরিবের নামাজে যায় না, সারা রাত ইয়া মোবাইল টানে, না ফরমানি করে। আসেনি? আসেনি? ঘর টাইলস করা, শোরুম টাইলস করা, ওয়ার্ডরোব টাইলস করা, আলমারি সুখে সাজানো, কিন্তু তাকওয়া নাই, খোদাবিতি নাই, পরেজগারি নাই, আল্লাহর মহব্বত নাই। মদিনার ঘর টাইলসও করা না, টিনের বেড়াও নাই, ওয়ালের বেড়াও নাই, ছাউনি খেজুর পাতার, নিচে বালি চটের ফ্লোর, এমন ঘর। মেয়ে বলে মা না 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 না, মেয়ে মারে পরীক্ষা, মা মেয়েরে পরীক্ষা করে, দুধে পানি দাও, 1 কেজি দুধে 1 কেজি পানি দিলে এখন তো তরকারিওয়ালার মধ্যে ভেজাল, পটলওয়ালার মধ্যে ভেজাল, দোকানদারের মধ্যে ভেজাল, ব্যাংকের অফিসারের মধ্যে ভেজাল।
মৌলবীর মধ্যে ভেজাল, বক্তার মধ্যে ভেজাল, আর সুদখোর দিয়া ভরা, নেতা দিয়া ভরা, চোর বাটপার দিয়া ভরা। আমিরুল মুমিনিন মার মেয়ের ঝগড়া শুনতেছে, না না কেন দুধে পানি দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট মানা করছে, মদিনাওয়ালার এলেনে মানা করছে, মদিনাওয়ালা ওমর কি দেখবেনি? মেয়ে বলে না না মা, আল্লাহ কোথায়? আল্লাহ তো তাকায়া তাকায়া দেখে, হৃদয়ে আল্লাহ বসাইছে, হৃদয়ে আল্লাহর প্রেম বসাইছে। মেয়ে বলে মা না না না, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখে দুধে ভেজাল দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না। তাহলে ঘরের মধ্যে ছাউনি নাই, ঘরের মধ্যে টাইলস নাই, কিন্তু হৃদয়ের মধ্যে তাকওয়া দিয়া ভরা। এটা দেখেন দারুত তাকওয়া। এবার আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট মদিনার সংসদে চলে গেছে। কেমন সংসদ? খেজুর গাছের ছাউনি, মরুভূমি মাটির তলে বসা, অর্ধ দুনিয়া চালায়। যে সিপাহী সাহাবীরে পাঠাইছে, যাও যাও সিম নদী আসলাম, অমুক বাড়ি দেয়া দেখবা একটা তাকওয়াওয়ালা বাড়ি আছে। তাকওয়া মানে একটা দামি বাড়ি, ডিজাইনওয়ালা বাড়ি, মন্ডলের বাড়ি, জমিদারের বাড়ি, এমপির বাড়ি, চেয়ারম্যানের বাড়ি, তাহলে নামি দামি বাড়ি। আমিরুল মুমিনিন কয় অমুক বাড়ি একটা ডিজাইন দেখে আসলাম, অমুক বাড়ির তাকওয়াওয়ালা বাড়ি, লাল চিহ্ন দিয়ে আসলাম, ওই বাড়ি আমার ছেলের বিয়া করামো। তাকওয়াওয়ালা ঘর খোঁজে, তাকওয়াওয়ালা তার তাকওয়াওয়ালা ঘর তালাশ করে। এবার আশেপাশে সাহাবায়ে কেরাম পুলিশ বাইরে যায়, অনেক বাড়ি ঘর দেখে, কিন্তু এ বাড়ি নজরে পড়ে না। এবারে সেই বাড়ি তো আমাদের ছাদ নাই, দেওয়াল নাই, প্লাস্টার নাই, হাই হঙ্গামা নাই, মানুষের ওই উল্লাস নাই। কই কি গেছে ওমর, আপনি তাকওয়াওয়ালা নামি দামি জমিদার বাড়ির কথা কইছেন, তাকওয়াওয়ালা বাড়ির কথা কইছেন, তো বাড়িতে কোনো মানুষ দেখে না, তো মানুষ নেই মানে? তো মানুষ আছে, তো মানুষের মধ্যে গণাই পড়ে না। আমরা মানুষের মধ্যে গণাই ধরি কারে? চেয়ারম্যান রে, চোরারে, রড চোর, খোয়া চোর, ব্যাংকের অফিসার, মানুষের মধ্যে গণাই ধরি। গরিব, জীর্ণ শীর্ণ, আল্লাহওয়ালা, মৌলবী, ইমাম সাহেব, এইটার সমাজে উল্লেখ গণায়। গরিব মা, গরিব মহিলার কথা আসমানে ওঠে, গরিব মার কথা আসমানে ওঠে, এর মূল্যায়ন করে না। মূল্যায়ন করে ওই যে শেফালি আপা খাড়ায় গেছে, মমতা যে খাড়ায় গেছে মার গায়, এই পিছে পিছে জোয়ানরা দৌড়ে। আছে না নাই? মহিলা নেতৃত্ব খতম হইছে, মহিলা নারী নেতৃত্ব খতম হইছে, আবার নতুন লিপস্টিক লাগায়া আরেক মহিলারা মার্কা লইয়া খাড়ায় গেছে। আসেনি? আসেনি? কোরআনের ওলামায়ে কেরাম আবু সাঈদের রক্তে, ওলামাদের রক্তে, হাফেজে কোরআনের রক্তে, আরমানের রক্তে, খুবাইবের রক্তে, বাংলার দামাল ছেলেরা, বাংলার তৌহিদি জনতারা, বাংলার ছাত্র সমাজ, গণপরিষদেরা যে দেশটা নতুন করার জন্য, দেশটা নতুন করে সংস্কার করার জন্য এক আন্দোলন করলো, এক সংগ্রাম করলো, এক প্রতিবাদ মহিলারে খেদাইলো, নতুন করে আবার মহিলার লিপস্টিক লাগায়া মোড়ে মোড়ে মার্কা লাগাইবা, এটা বাংলার ওলামা, বাংলার তৌহিদি জনতা এটা মানে নিবে না। এদের সুযোগ পায়া আওয়ামী লীগ নতুন আবার সনাতন ধর্মে যোগ দিছে। আওয়ামী লীগ ছিল নতুন আবার ইসকনে যোগ দিছে। ইসকনের নাম নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে। দেশে হবিগঞ্জের মুরব্বীরা আছে, সিলেটের শাহজালাল ইয়ামানির দেশে, বায়েজিদ বুস্তামির দেশে, কোরআনের দেশে, ওলামাদের দেশে, ওলামাদের তলোয়ারের নারে তাকবীরের দেশে, ফজরের আযানের ধ্বনিতে যুবক জামাত ছেলেদের দেশে নতুন করে আর লিপস্টিকলা মার্কা এ দেশে ঠাই হবে না। আমিরুল মুমিনিন মানুষ তালাশ করে, এমন একটা তাকওয়াওয়ালা মানুষ যার দ্বারা দেশটা রাষ্ট্রের শান্তি আসে। তালাশ করতে 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 এক মরুভূমির দ্বার প্রান্তে দেখে যে এক
রাখাল বকরি চড়াইয়া খায়, রাখাল গুলি ছেড়ে দিয়া আসমানের মালিকের কাছে হাত উঠায় দিয়া বলে, ওগো আল্লাহ, মদিনার জমিন শুকায় গেছে, মদিনার গাছপালা শুকায় গেছে, মদিনার মানুষের মধ্যে অভাব, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, তুমি বুঝি রাগ হয়ে গেছো, তুমি বুঝি আমাদের ওই জমানায়, ওমরের জমানার কথা, ওই জমানায় তুমি বুঝি আমাদের প্রতি রাগ হয়ে গেছো। যুবক রাখাল আল্লাহ বলে ডাক দিতে দেরি হয় নাই, আসমান থেকে আল্লাহ যুবকের আওয়াজ শুনে আল্লাহ বলে, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। যে আমার তাকওয়া লয়া, ডর লয়া, প্রেম লয়া আল্লাহ বলে একটা ডাক দেয়, ডাক দিতে দেরি আমি আল্লাহ তার কাছে তার বন্ধু হইতে দেরি করি না। আমিরুল মুমিনিন যুবকের দোয়া দেখে আসমানওয়ালা শোনে, তাকওয়া দ্বারা ভরা। এই যুবক কোন কলেজে পড়ে? এখন তো কলেজ ভার্সিটির মধ্যে ছেলেরা থাকে, রাজনীতি করে। ওই জামানার রাখালরা মানুষের বাড়ি থাকতো। এই যুবক কোন বাড়ি থাকে? ওই বাড়ি গেছে, যে বাড়িওয়ালা দেখে, আমিরুল মুমিনিন আপনি আইছেন? আমার দরকার তাই আইছি। কেন? আমি একজন মানুষ তালাশ করি, একজন সরকারি অফিসার তালাশ করি, একজন সরকারি অফিসার তালাশ করি, যে সই দিলে, যার কলম ধরলে, যে জবান দিয়া ডাক দিলে আসমানওয়ালা শুনে। আল্লাহু আকবার। হুজুর আমার এমনি তো আছে শিক্ষিত মানুষ, কত শিক্ষিত দরকার? আপনি কোন না আমারে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কোন ক্লাস? এবিএ, এমবিএ করা, বিএ করা, পিএইচডি করা, অনেক রকম সুন্দর। আচ্ছা একটা আছে, আচ্ছা দিয়ে আনো, দিয়ে আমার পছন্দ হয়নি। ফ্রান্সে এমবিএ করা, ফার্স্ট ক্লাস, সুন্দর সাজানো, টপ ক্লাসের যত সুন্দর সাজানো হয়, এমবিএ করা হয়, তাই দুই লাগানো হয়, তত বেশি চোর হয়। কলমের কোথায় জনগণের টিয়া চুরি করে, চুরি করে, উপজেলার চেয়ারম্যান চুরি করে। ডিসি যদি তাকওয়া না থাকে, ডিসির হৃদয় যদি তাকওয়া না থাকে, ডিসি জেলার পয়সা চুরি করে খাইয়া দেয়। পিয়নের মধ্যে যদি তাকওয়ার ঘর না থাকে, তো পিয়নের থানার টাকা চুরি করে খাইয়া দেয়। কেউ কথা বলে না। চেয়ারম্যানের ঘরের মধ্যে যদি তাকওয়া না থাকে, তো চেয়ারম্যানের জনগণের গম চুরি করে খাইয়া দেয়। আমিরুল মুমিনিন বলে, দেখলাম তো লেবাস পোশাক ভালো দেখলাম, শিক্ষাগত যোগ্যতাও ভালো দেখলাম, কিন্তু হৃদয়ের ঘরে তাকওয়া নাই, এমন অফিসার আমার দরকার না। উপরের লেভেল ভালো, ভিতরের মধ্যে তাকওয়া নাই, এমন অফিসার আমার দরকার নাই। তাই হুজুর তাই সেকেন্ড ক্লাস অফিসার, এডিশনাল অফিসার হয়, এসইও হয়, পিও হয়, এদিনও পয়সা চুরি করে, কারণ এটাও দরকার নাই। তাই থার্ড ক্লাস আছে, থার্ড ডিভিশন আছে, থার্ড ডিভিশন পিওনে চাকরি করে, পিওনটা শয়তান হয়, 5 লাখ টাকা পয়সা হয়, 5 লাখ টাকা পয়সা হয়। হুজুর তা কি নিবেন? না তোমার বাড়ি একটা, এই কলেজে একটা গোলাম আছে, অফিসার আছে। হুজুর একটা আছে, এটা কালা, এটা গোলাম, এটা লেখাপড়া জানে না, এটা সই মই দিতে জানে না, এটা চুরি বোঝে না। যেটা চুরি বোঝে না, সই লিখতে সই জানে না, আমার তো এটাই দরকার। এটা লেগেছে দেখে আনছে মোটর দিকে জ্বর করে কান্দে। যে মানুষ তালাশ করলাম, তাকওয়া ওয়ালা অফিসার তালাশ করলাম, তুমি ফার্স্ট ক্লাস দিলা, সেকেন্ড ক্লাস দিলা, থার্ড ক্লাস দিলা, ওইটা আমার মন মতো হয় নাই, ভিতরে তাকওয়া নাই। যদি ওইটা গোলাম, যদি ওইটার শোরুম ভালো না, জুব্বা জব্বা ভালো না, পাগড়ি টাগড়ি ভালো না, বাইরের শোডাউন ভালো না, কিন্তু ভিতরের তাকওয়া দ্বারা ভরা, ও আসমানের মালিকের আল্লাহ বলে ডাক দিলে আসমান কাইদা রে। আমিরুল মুমিনিন এখানে মিশরের হেমসের গভর্নর অফিসার বানায় দেয়, সিজদায় বইরা বইরা কান্দে, ওগো আল্লাহ
ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাজালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা তার দিদার মধ্যে আখিরাতের ভয় মাওলার ভয় সে যেখানে সেখানে নজর লাগায় না যেখানে সেখানে জবান লাগায় না পেটের মধ্যে জাতটা ঢুকায় না যেখানে সেখানে বসে না যেখানে সেখানে টানে না সে উলামা ছাড়া কোরআন ছাড়া আল্লাহ ওয়ালা ছাড়া অন্য কিছুতে হাত লাগায় না ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। পুলিশেরা যায় কি বাড়ির কথা কইলেন এবার এটা তো মন মতো মানুষ দেই নাই ডেকোরেশন ভালো না সাউন্ড ভালো না সাদ ভালো না কি দেখছো দেখছি এক মহিলা বয়া বয়া কোরআন শরীফ পড়ে আল্লাহু আকবার এক মেয়ে বসে বসে কান্দে আল্লাহ আমরা গরিব মানুষ আমি মুমিন কয় আমি তো এমন তাকওয়াওয়ালা ঘর খুঁজছি যাও যাও ওই মহিলার মেয়েটারে আমার কাছে নিয়ে এসো মহিলা বিধবা মহিলা অসহায় এতিম বাচ্চাটারে ওমরের দরবারে আয়না এবার নেকাব দিয়া মুখ ঢাইকা অমর নাস্তা পানি খাওয়ায়া আদর যত্ন করে কয় বোন বোন রে ওগো অসহায় বোন ও বিধবা বোন আমি আমিরুল মুমিনিন তোর খোঁজ নিতে পারি নাই আজকে তোর দোয়ার তাকওয়ার ঘর দেখা আমার হৃদয়ের তাকওয়া উতলে উঠছে তোর কাছে আমার একটা আবদার আমার আবদার পূরণ করবি নি আমিরুল মুমিনিন আপনি প্রেসিডেন্ট আমি বিধবা অসহায় এতিম গরিব আমার কাছে কিসের আবদার কয় বোন রে তোর ঘরে যদিও ছাউনি নাই যদিও দেওয়াল নাই যদিও থ্রি পিস নাই কিন্তু তোর ঘর দারুণ তোর ঘরের মেয়ের মধ্যে আল্লাহর তাকওয়া দ্বারা ভরা আল্লাহর তাআল্লুক দ্বারা ভরা তোর মেয়েটারে আমি ওমরের পুতের বউ বানাইতে চাই হুজুর এটা কোন কি আমার না ঘরের সামনে নাই আমার না বেড়া নাই আমার না মেয়ের থ্রি পিস নাই আমার না মেয়ের ওড়নার কালার ভালো না লিপস্টিকের কালার ভালো না মেকআপের কালার ভালো না এখন তো রাস্তায় রাস্তায় লিপস্টিকের কালার ওড়নার কালার কিন্তু হৃদয়টা নোংরা অমর বলে আমি তোর ঘরের ডেকোরেশন দেখি নাই ঘরের শোরুম দেখি নাই ফার্নিচারের শোরুম দেখি নাই টিভির শোরুম দেখি নাই আমি দেখছি হৃদয়ের শোরুমে আল্লাহ দিয়া ভরা ওয়াত্তাকুল্লাহ হৃদয়ের শোরুমে আল্লাহ দিয়া ভরা তোর এই মেয়েটারে আমি আমার ছেলে নাফের সাথে পুতের বউ বানাইতে চাই ওই বংশে ওমর ইবনে আব্দুল আজিজ এসে গেছে ও মা ও বোন একদিকে সরকারি অফিসার তালাশ করে যার হৃদয়ের মধ্যে তাকওয়া আসেনি আর একদিকে ঘর তালাশ করে এমন ঘর যে ঘরের মধ্যে তাকওয়া আসেনি পুতের বউ বানাইবে এখন ও সমাজের মানুষেরা রাষ্ট্রপতি তালাশ করে উপদেষ্টা তালাশ করে যে যত বাটপার হয় সিটার হয় সে তত বড় নেতা হয় তাকওয়াওয়ালা নেতা ছাড়া আল্লাহওয়ালা নেতা ছাড়া কোরআনওয়ালা নেতা ছাড়া মুসআব ইবনে উমাইর কোরআনওয়ালা নেতা কোরআনের নূর লাগানেওয়ালা ওমর কোরআনের নূর লাগানেওয়ালা ওমর যেদিন ফাতেমার তেলাওয়াতে খাব্বাব ইবনুল আরাবের তেলাওয়াতে কোরআনের নূর লাগাইয়া ওমরের মতো মানুষ প্রেসিডেন্ট হইলেন এদের দেশে দেশে তাকওয়াওয়ালা শান্তি আসা শুরু করলো ও দুনিয়াওয়ালারা যদি রাষ্ট্রে শান্তি আনতে চাও ঘরে শান্তি আনতে চাও তাহলে তাকওয়াওয়ালা ঘর বানাও তাকওয়াওয়ালা ঘর তালাশ করো তাকওয়াওয়ালা ঘর পয়দা হয় কোরআনের ঘরের মধ্যে কোরআনের প্রেমে তাকওয়াওয়ালা লোক তৈরি হয় কোরআনের নূর লাগাইলে তাকওয়াওয়ালা লোক তৈরি হয় কারা কারা রাজি আছি কোরআনের ঘরের সাথে লাগাইতে আল্লাহু আকবার তাহলে এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসাও আছে হাফেজরা পাগড়ি দিছে আচ্ছা হাফেজে কোরআন হৃদয়ের মধ্যে তাকওয়ার আয়াত আছে না নাই প্রেমের আয়াত আছে না নাই
মুহাব্বতের আয়াত আছে না নাই? ও তাকওয়ার আয়াত লাগাইছে, ও প্রেমের আয়াত লাগাইছে, মারিফাতের আয়াত লাগাইছে। এবার একজন আলেম যেখানে সেখানে গুনাহ করতে পারে না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ বলেন উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহরে ডরায়, কোরআন ওয়ালারা আল্লাহরে ডরায়, হাফেজরা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, নবুয়তের জ্ঞান ওয়ালারা কোরআন ওয়ালারা শিশু বাচ্চারা দেখো না গভীর রাতে ওইটা তোমার ছেলে মোবাইল টানে হাফেজে কোরআন কান্দে। তাহলে কোরআনের নূর কারা কারা লাগাইতে রাজি আছি? তাকওয়া দারুত তাকওয়া, তাকওয়ার ঘর কারা কারা বানাইতে রাজি আছি? তাহলে মাদ্রাসায় ছাত্রী দিব তো ইনশাআল্লাহ, তাকওয়ার ঘর বানাবো তো ইনশাআল্লাহ, ছেলেদেরকে দিব তো ইনশাআল্লাহ, পয়সা লাগলে পয়সা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ মজমা আমার আসতে দেরি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, একজনের পাল্লায় পড়ে গেছে। আর একটা প্রোগ্রামে আমার বয়ান ছিল মাগরিব বাদ, কিন্তু আমাদের বসাইয়া রেখা এশারের পরে লম্বা সময়টা কাটায়া আফসোস আমি মাওলানা জিয়াউল হক হযরতের ছেলে, হযরতের ছেলের মহব্বতে অনেক আগে থেকে আমি এই প্রোগ্রাম নেওয়া। এজন্য হৃদয়ের অন্তরে হৃদয়ের কঠোরে যদি ঘরের মধ্যে তাকওয়ার ঘর ফিটনা করতে পারো, তাকওয়া না মিলাইতে পারো, তাহলে হায় সমাজ কেমনে ঠিক বানাবা? আজকে উপদেষ্টা বানাইছে, অমুক বানাইছে, আচ্ছা সুন্দরী উপদেষ্টা যদি বানায়, আবার যদি বামপন্থী উপদেষ্টা বানায়, আবার যদি নাস্তিক উপদেষ্টা বানায়, তাহলে ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্রদের আন্দোলন সফল হবে কিনা? ছাত্ররা আন্দোলন করছিল কি নতুন সরকার চাওয়ার জন্য না রাষ্ট্র সংস্কার করার জন্য? ছাত্ররা শহীদ হয়েছে, রক্ত দিছে, জীবন দিয়া বাজি রাখা রাষ্ট্র সংস্কার করার জন্য, নীতি আদর্শ সংস্কার করার জন্য। তাহলে এই নতুন যদি আবার ইসকনের নামে, আবার উপদেষ্টার নামে, আবার আওয়ামী লীগের নামে, আবার বিএনসির নামে, আবার বামপন্থীর নামে, আবার জনগণের ধোঁকা দিয়া ছাত্রদের এই গণ অভ্যুত্থান, রক্ত দেওয়া শহীদের চেতনাকে, ওলামায়ে কেরামের রক্তের বন্যাকে, এই স্রোতকে এখনো রক্ত শুকায় নাই, যদি এই রক্তের সাথে গাদ্দারি কইরা নতুন নির্বাচন দিয়া, নতুন দল দিয়া আবারও যদি দুর্নীতি করো, আবারও যদি রাষ্ট্রের মধ্যে অবৈধ টাকার লেনদেন করো, তাহলে এই ছাত্র আন্দোলন এটা বৃথা হয়ে যাবে। আমরা তাহলে আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল হলো রাষ্ট্র সংস্কার করা, রাষ্ট্র বিনির্মাণ করা, তাকওয়াওয়ালা মানুষ দ্বারা রাষ্ট্র সাজানো, মামুনুল হক দ্বারা রাষ্ট্র সাজানো, শায়েখে চরমনাই দ্বারা রাষ্ট্র সাজানো। এজন্য ওমর বলে আমি এমন অফিসার মিলাইলাম, এমন অফিসার মিলাইলাম, সাইদ ইবনে আমির যে অফিসার মিশরে বানাইলাম, হিমসে বানাইলাম, জর্দানে বানাইলাম, এমন উপদেষ্টা বানাইলাম যে দুনিয়াতে কাঁদলে আসমান ওলা কাইদা দেয়। ওমর বলে আমি ঘর সাজানোর জন্য এমন ঘর তালাশ করলাম যে ঘরের নাম দারুত তাকওয়া, যে ঘরের পুত্রবধূর মধ্যে তাকওয়া দ্বারা ভরা। তাহলে এই তাকওয়ার নূর, কোরআনের নূর, আল্লাহু আকবার, ওয়াকাদ আনজালনা ইলাইকুম নূরা, আমি তাকওয়ার নূর, কোরআনের নূর তোমার হৃদয়ে দিয়ে দিলাম। কারা কারা কোরআনের নূর তাকওয়ার বাজার থেকে নিতে চান? ব্যাগের মধ্যে আল্লাহু আকবার। এই যে তাকওয়ার বাজার না, এটা তাকওয়ার মার্কেট না, খালি হাতে যাইবে, কিছু তো কিনে নিয়ে যাইবে। লিপস্টিকও কিনবো না, আইবুড়ও কিনবো না, কথা কয় না, সিরা কম্বলও কিনবো না, শেখ মুজিবের সোরা কম্বলও কিনবো না। তাকওয়ার ঘর থেকে আল্লাহ বলে হাফেজে কোরআনের পাগড়ি ধইরা, হাফেজে কোরআনের পাগড়ি দেইকা কোরআনের নূর, কোরআনের আতর কিনবা কারা কারা হাত জাগাও, কোরআনের আতর কিনবা কারা কারা হাত জাগাও। আল্লাহ মাহফিল কবুল করে লাও, আল্লাহ যুবকদের কবুল করে লাও, আল্লাহ হযরতের মাদ্রাসা, মাওলানা সাহেবের মাদ্রাসা কারা কারা এই মাদ্রাসার সাথে কোরআনের সাথে হাত লাগাবেন। আল্লাহু আকবার, আল্লাহ দেখতে চাই। ছাত্ররা রুমাল লয়ে যান, হিম্মত কইরা একটু ভিতরে রুমাল লয়ে যান। মাদ্রাসার জন্য, কোরআনের ঘরের জন্য 200 টাকা, 100 টাকা এক বোতল আতর লয়ে যান, 500 টাকা দিয়ে এক বোতল আতর লয়ে যান। তাকওয়াওয়ালা ঘর বানাও, তাকওয়াওয়ালা হৃদয় বানাও। তাকওয়াওয়ালা হৃদয় হইলে আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার।
বাকি ইনশাআল্লাহ মাদ্রাসার নামে 500 টাকা 1000 টাকা রুমাল দিয়া নগদ দিয়া দেন, 1000 টাকা দেন, 500 টাকা দিয়া দেন। কোরআনের প্রেম লাগা, কোরআনের আতর লাগা, যারা কোরআনের আতর ঘিরান লাগায় এদের হৃদয়ের মধ্যে তাকওয়া এসে যায়। তাকওয়ার ঘর বানাও, তাকওয়াওয়ালা ছেলে বানাও। বলো আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে আল্লাহ আল্লাহর নামে, মার নামে 500 টাকা দিলে ঠকবা না, আব্বার নামে 1000 দিলে ঠকবা না। যে হুজুরে আমার আগে হযরত ওয়ালা মুহাদ্দিস হুজুরে সিমেন্ট লাগাইছে, গরিব জীর্ণ শীর্ণ মাদ্রাসা, কোরআনের নূর লাগাইয়া দিছে, কোরআনের পাগড়ি লাগাইয়া দিছে। এজন্য অবাক যুবক, যতই সাজাও বাইরের সাজের কোনো দাম নাই, বাইরের উপদেশটার কোনো দাম নাই। বাইরের উপদেশটা দাও না, রেজওয়ানা রফিকিরি বানাইছে, সুন্দরে ডগ বাইয়া পড়ে। যত নাস্তিক বামপন্থী এই বাংলার জমিনে নাস্তিক বামপন্থী উপদেশটা বানাও, আরো বানাও, আল্লাহ ওয়ালা দেখে বানাও। তাকওয়াওয়ালা এক উপদেশটা বানাইছে আদম খালিদ সাহেব, কোরআনের এক নূর, কোরআন এক তারকা। আদম খালিদ সাহেব বাইতুল মুকাররম নূরে ঝলঝল করে। আদম খালিদ সাহেব, আব্দুল মালিক সাহেব সারা পৃথিবীর তারকা, উপমহাদেশের তারকারে বাইতুল মুকাররমে বসাইছে। আগে বাইতুল মুকাররম অমুক দলের দখলে, ভান্ডারির দখলে, মাইজ ভান্ডারির দখলে, আক্রোশীর দখলে, অমুক আওয়ামী লীগের দখলে। এখন বাইতুল মুকাররম মসজিদ ওলামাদের দখলে। এজন্য তাকওয়াওয়ালা এক আদম খালিদ উপদেষ্টা হইয়া বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরাইয়া দিছে আল্লাহ। এজন্য মাদ্রাসার তাকওয়াওয়ালা মানুষ বানায়, মাদ্রাসায় তাকওয়াওয়ালা আল্লাহ ওয়ালা বানায়। আল্লাহ আমাদের সবাইকে, এই মজমাকে, এই মাহফিলকে, এই উম্মতকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বুঝে আছে জিকির করি লা ইলাহা হুজুর আসছে ইল্লাল্লাহ। আল্লাহ নূর লাগা, লা তাকওয়াওয়ালা প্রেম লাগাও। এটা মারিফতের কালেমা, এটা তাকওয়ার কালেমা, এটা মুহাব্বতের কালেমা। তার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদগালি গরিব মানুষ হিসাবে বলে নবীও আমারে তাকওয়ার কালেমা লাগায় দেয়, আমারে মারিফতের কালেমা লাগায় দেয়, আমারে প্রেমের কালেমা লাগায় দেয়, আমারে মুহাব্বতের কালেমা লাগায় দেয়। কই কোন কালেমা? কই যে কালেমা আসমান ওয়ালা আপনার নবুয়তের নূরের সাথে লাগাইয়া, নবুয়তের নূরের সাথে লাগাইয়া যে কালেমা দ্বারা বেলাল দামি হয়ে গেল, ওমর দামি হয়ে গেল, সালমান দামি হয়ে গেল, আবু হুজার দামি হয়ে গেল, আবু যার গফরি দামি হয়ে গেল। ওই কালেমা হৃদয়ে লাগা, ওই কালেমা তাকওয়ার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকওয়ার কালেমা লাগাবো তো ইনশাআল্লাহ। সকালে একবার লাগাও, বিকালে একবার লাগাও, সন্ধ্যায় একবার আতর লাগায়, বেআইবাড়ি যাইতে আতর লাগায়, বাজারে যাইতে আতর লাগায়। আল্লাহ বলে কোরআনের আতর লাগাও, সকালে মারিফতের তাকওয়ার আতর লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ। ভোর রাত্রে উঠা তোমার তাকওয়ার আতর লাগাও। আল্লাহ আমি তোমারই ডরাই, আল্লাহ আমি তোমারই ডরাই। তুমি ছাড়া আমার হৃদয়ের কেউ নাই, তুমি ছাড়া আমার কলিজার কেউ নাই। হ্যাঁ, এমন একটা ডাক যদি দিতে পারো, উপদেশটা যদি এমন ডাক দেয়, যদি উপদেশটা এমন ডাক দেয়, নেতারা এমন ডাক দেয়, তাহলে রাষ্ট্রে শান্তি আসে, ইউনিয়নে শান্তি আসে, ঘরে শান্তি আসে। এটা মাদ্রাসা বলারা গভীর রাতে ওইটা ডাক দেয়, আল্লাহ 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 আল্লাহ। আসওয়াদ গালিবি তাকওয়ার কালেমা লাগাইয়া যুদ্ধের ময়দানে শাহাদাত হয়ে গেছে। নবীজি বলে আমার আসওয়াদ কই? যদি আসওয়াদের নাক কাটা, আসওয়াদের কান কাটা, আসওয়াদের চেহারা কত বিগত রক্ত রঞ্জিত। আমি বলে আদি আসওয়াদের হৃদয়ে তাকওয়া দ্বারা ভরা, আসওয়াদের ঘর তাকওয়া দ্বারা ভরা। দাও দাও
আমার আসওয়াদরে আমি কবরে নামায়া দে, আমার আসওয়াদরে আমি কবরে নামায়া দে। আসওয়াদ যদিও কালা কিন্তু হৃদয়টা তাকওয়া দ্বারা ভরা। তাহলে হৃদয়টা কি দ্বারা ভরবো? তাকওয়া দ্বারা। তাহলে দারুত তাকওয়ার বাজার থেকে তাকওয়ার ওয়াজ, তাকওয়ার নূর নিব তো ইনশাআল্লাহ, নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হুজুর এসে গেছেন, লম্বা বয়ান করবেন। আমি মুসাফির মানুষ, দেরি হয়ে গেছে, মাফ করে দিয়ে, ভুল হয়ে গেছে। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, এই মজমা কবুল করেন, এই যুবকদের কবুল করেন, মাদ্রাসায় যারা টাকা দিছে এদের কবুল করেন, যারা দিবে এদের দান কবুল করেন। আল্লাহ এই ওয়াজটা মাদ্রাসাটাকে তাকওয়ার ঘর বানায় দেন, যাতে মেয়েরা তাকওয়াওয়ালা হয়, ছেলেরা তাকওয়াওয়ালা হয়, সমাজ তাকওয়াওয়ালা হয়। আল্লাহ আমাদের সবাইকে এই তাকওয়ার ঘর থেকে তাকওয়ার নেকি নিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। জাযাকাল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক দিনের আশা আমার উস্তাদ জিনার হাত ধরে যতটুকুই অগ্রসর। আলহামদুলিল্লাহ, উস্তাদে মুহতারাম আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের সামনে উপস্থিত।